বাংলাদেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? হয়তো আশা করি ভালো আছেন। আজকে ৬৬ জেলা ভ্রমণের আমার দ্বিতীয় দিন এখানেই। আজকে রয়েছি চট্টগ্রাম মেডিকেলের পাশে প্রবর্তক মোড়ে। দ্বিতীয় দিনের জার্নি আমার এখান থেকে শুরু। এখন আছি চট্টগ্রামের খুলশীতে। চট্টগ্রামে সকালবেলা যদি আপনি আসেন, একটা বিষয় খুবই লক্ষ্য করতে পারবেন। কর্মজীবী মানুষরা সকালবেলা যে কি ছুটাছুটি করে, এইরকম একটি ভালো দৃশ্য আপনি দেখতে পারবেন। এইখানে সবাই যার যার কর্ম নিয়ে ব্যস্ত থাকে, সবসময় তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে, কারণ এটা হচ্ছে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। এখন রয়েছে চট্টগ্রাম বেতার কেন্দ্র বিটিভির সামনে। আপনারা জানেন, ফ্যাসিস্ট সরকার যখন চলে যায়, এরপরই হচ্ছে যে বিটিভি ভাঙচুর করা হয়েছিল। এখানেই কিন্তু ভাঙচুর গুলো হয়েছিল, এখানেও প্রচুর ভাঙচুর হয়েছিল, অনেক ক্ষতি হয়েছে। তো এখানে একটা কথা হচ্ছে যে যে সরকারি আসুক, জনগণের দালালি করেন, বুঝছেন? সরকারের দালালি করিয়েন না। এটা হচ্ছে যে রিয়েলিটি। স্বাধীনতার ৫৪ বছর পরেও এসে এরকম ভাঙা ড্রেনে পড়ে মানুষ মারা যায়। দুঃখজনক বিষয় হলো, আমাদের নেতৃত্ব এত পরিমাণ খারাপ, যার কারণে স্বাধীনতার ৫৪ বছর পরে এসেও আমরা ড্রেনের মধ্যে মানুষ পড়ে মারা যায়। এখনো ড্রেন গুলো সংস্কার হয় না। দেখুন, এই ড্রেনটা কিন্তু রাতের অন্ধকারে তেমন দেখা যায় না। কোনো এক ব্যক্তি মনের অজান্তে কোনো চিন্তা টেনশন নিয়ে যদি চলে আসেন, উনি যদি খেয়াল না করে, তাহলে ওনার বিপদ অবশ্যই ঘটবে। তো এগুলো থেকে আমাদের সচেতন হওয়া দরকার। উন্নয়নের নামে দুর্নীতি না করে এই কাজগুলো করা অত্যন্ত জরুরি। বর্তমানে রয়েছি চট্টগ্রাম সিটি গেট। পেছনে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম সিটি গেট। বোর্ডটা দেখছেন, বিলবোর্ড। এটা জুলাইয়ের একটা প্রতিচ্ছবি। এটাই হচ্ছে সেই সাহস এবং সংগ্রাম। এখন রয়েছি চট্টগ্রাম বাটিয়ারি। আমার পেছনে দেখছেন সবগুলা হাওয়া ভরার বক্সের বাজার। এখানে হচ্ছে স্ক্র্যাপ, এগুলো কেটে বিক্রি করে। পেছনে যেগুলো দেখছেন, এগুলো হচ্ছে সব হচ্ছে যে আপনার গ্যাস বক্স। এখানে বড় বড় গ্যাসের বক্স, বাতাসের বক্স, অনেক কিছুই এখানে এগুলো স্ক্র্যাপ পাওয়া যায়। এগুলো কেটে বিক্রি করা হয় এখানেই। ধর একটি দৃশ্য আপনাদের মাঝে তুলে না ধরে থাকতে পারলাম না। দেখুন, আমার পেছনে অজস্র কচুরি পানা ফুল। দেখুন, আলহামদুলিল্লাহ চলে আসলাম গুলিয়াখালী বিচ। এটা হচ্ছে গুলিয়াখালী বিচ। দেখুন, সমুদ্র আর সমুদ্রের পার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি দেখতে হলে আপনাকে অবশ্যই ভ্রমণ করতে হবে এবং আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, কারণ এই সৃষ্টি অপরূপ। খারাপ যদি থাকে, চলে আসুন গুলিয়াখালী বিচ। এখানে এসে দেখছেন আমার পেছনে অনেক পর্যটক, যারা আনন্দ ফুর্তি করতেছে, যাদের মন ভালো করতেছে। এটা হচ্ছে মন ভালো করার একটা স্পেস বা জায়গা বলতে পারেন। এখানে আসলেই মন ভালো হয়ে যায়। যদি অনেক বেশি মন খারাপ থাকে, তাহলে চলে আসুন গুলিয়াখালী বিচ, ভ্রমণ করুন, মনকে শান্ত করুন। আলহামদুলিল্লাহ, আজকে রাত্রি যাপনটাই মসজিদেই হচ্ছে। আসসালামু আলাইকুম।